নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ সকাল। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। গতকাল আসার পরে আর ভিডিও করা হয়নি, যেহেতু অনেকদিন পর বাড়িতে এসেছি, সবার সাথে একটু গল্পগুজব করা হয়েছে, ভিডিও আর করা হয়নি। আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করছি। বাড়িতে আসলে মাঝে মাঝে মনে হয় সকালবেলায় ঘুম থেকে একটু দেরিতে উঠবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। যেহেতু প্রতিদিনকার অভ্যাস ভোরবেলায় ঘুম থেকে ওঠা, বাড়িতে আসলেও ঘুমটা ভেঙে যায়, আর ঘুম ভেঙে গেলে বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগে না। আজকে সকালবেলায় উঠে দেখছি কুয়াশাটা একটু কম, বেশ ভালো রোদও বেরিয়েছে, ঠান্ডাটাও একটু কম পড়েছে। আর আমার সাথে সাথে আমার ছেলেটাও উঠে পড়েছে। গ্রামের বাড়িতে তো সকলে ভোরবেলায় ঘুম থেকে উঠে কাজে ব্যস্ত হয়ে পড়ে, চারিদিকে প্রচুর শব্দ। আর আমার কিছু ভাইপো ভাইজি আছে, তারা তো সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে আসছে ভাই উঠেছে কিনা সেটা দেখতে। আর ওদের শব্দটা যেই কানে আসছে, অমনি ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে। আমিও বাড়িতে আসলে কিছু বলি না, ওর যা ইচ্ছা হয় বা যেভাবে খুশি ও সারাদিন ছোটাছুটি করে, খেলাধুলা করে। তো উঠোন বাড়ি ঝাড় দিয়ে ফেলেছি। প্রতিদিন মাই সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোন বাড়ি ঝাড় দিয়ে ফেলে। আর আজকে যেহেতু দেখছি একটু দেরি হয়েছে, হয়তো মা সকালবেলা হাঁটতে বেরিয়েছে, আসছে একটু দেরি হয়েছে, যার জন্য উঠোনটা এখনো ঝাড় দেওয়া হয়নি। তো আমি ভাবলাম যেহেতু আমি সকাল সকাল উঠে পড়েছি, তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, আর সেই সাথে মা বাকি কাজগুলো করে নেবে। তো উঠোন বাড়ি প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমাদের এই উঠোনটা প্রচুর কাদা হয়, যার জন্য এবছর বালি দেওয়া হয়েছে। বালির কারণে প্রচুর ধুলাবালি হচ্ছে। আর এখন যেহেতু শীতকালে বৃষ্টি হয় না, তাই ধুলাবালির পরিমাণটা একটু বেশি। সকালে ঘুম থেকে উঠে দাদুর কাছে বায়না হয়েছে দোলনা বেঁধে দিতে হবে। বাবাও সকালবেলা উঠে দুটোই দোলনা বেঁধে দিয়েছে। আগামীকাল যেহেতু দিদির ছেলেটা আসবে, আর দুটো দোলনা না হলে তো তখন মারামারি শুরু হবে, তাই আজকেই বাবা একই সাথে দুটোই বেঁধে দিয়েছে। আর এইভাবে চাদরটা সে কাকে যেন পরতে দেখেছে, এখন তাকেও এইভাবে চাদর জড়িয়ে দিতে হবে। রান্নাঘরে এসে দেখছি মা সব কিছু গুছিয়ে রান্না শুরু করে দিয়েছে। আমি বললাম, এবার তুমি ওঠো, আমাকেই রান্নাটা করতে দাও, তুমি তো সবসময় রান্না করো। বাড়িতে আসলে সবসময় চেষ্টা করি রান্নাটা করার জন্য, যেহেতু মা সবসময় রান্না করে আর এখন বয়স হয়ে গেছে, তেমন একটা পারে না। তাই আমি বা দিদি যখনই যে আসি, রান্নাটা আমরাই করি। আর দিদি তো আগামীকাল আসলে আমার রান্নাঘরের কাছেও আর আসতে হবে না, তখন দিদিই করবে। পরিবারের ছোট যে থাকে, তার কিন্তু একটু আলাদাই আদর যত্ন থাকে। ভাই বোনদের কাছ থেকে যেমন পায়, সেই সাথে বাবা মার কাছ থেকে তো আছেই। ভাতটা বসিয়ে এদিকে দেখছি ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডাল তো কমন প্রতিদিন রান্না করতেই হবে, যেহেতু আমার ছেলের ডাল ছাড়া একবারও চলে না। ডালের গন্ধেই সে সব খাবার খেয়ে নেয়। ডালের সাথে বিভিন্ন রকম সবজি দিয়ে খাওয়াই বুঝতেই পারে না, কিন্তু ডালটা তার থাকতেই হবে। অনেক বাচ্চাকেই দেখেছি ছোটবেলা থেকেই তারা ডাল পছন্দ করে, কিন্তু আমার ছোটবেলা থেকেই কেন জানি ডাল পছন্দ ছিল না। বাবা ছোটবেলায় রেশনে ডাল পেত, ডাল খেতে খেতে একটা অভক্তি এসে যেত, যার জন্য ছোটবেলা থেকেই আমার ডাল একদমই পছন্দ না। ভাতটা নামিয়ে ভাজি বসিয়ে দিয়েছি, আর পাশে ডাল হচ্ছে। দু চুলায় এই একটা সুবিধা, দুপাশে তাড়াতাড়ি করে চটজলদি রান্নাটা হয়ে যায়। সকালবেলায় হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে, আর পুকুরে এসেই সাঁতার কাটা শুরু করেছে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এগুলো সব মায়ের হাঁস, চীনা হাঁস, বেশ বড় বড় হয়েছে, কিন্তু প্রতিদিন অবশ্য ছাড়ে না, দুই একদিন পরপরই ছেড়ে দেয়। গ্রামে না আসলে তো এসব সৌন্দর্য দেখাই হয় না, আর শীতের সময় তো গ্রামের আলাদা একটা সৌন্দর্য ফুটে ওঠে। সকালবেলায় কুয়াশা, আর সেই সাথে সারাদিনে কর্মব্যস্ত জীবন। বিকেলবেলায় মা একটু পিঠা বানাবে। তার আগে বললাম যে অনেক দিন এই যে চাউলের গুঁড়া দিয়ে চাপটি করা হয়, এগুলো খাওয়া হয় না। আগে চাপটিগুলো বানিয়ে দাও, গরম গরম বেশ খেয়ে নিই। চাপটিগুলো কিন্তু বেশ মুচমুচে হয়, আর গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজ তবে ভিডিওটা এই পর্যন্ত, নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।